চলে যাব বঞ্চনা নিয়ে যে ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই 48 ঘন্টা ধর্নাতে মমতা বন্দ্যোপাধ্যায় জেলাওয়ারি যে বৈঠক করেন, সেই জেলাওয়ারি বৈঠক করে নিলেন। আজকে বর্ধমান নিয়ে বৈঠক করলেন, এর আগে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা, এবং আজকে বর্ধমান, বীরভূম নিয়েও বৈঠক করেছেন। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, বর্ধমান নিয়ে যে কথা আমরা গোটা দিন ধরে আলোচনা করেছিলাম, যে দ্বন্দ্ব থেকে আরম্ভ করে বর্ধমানে বিজেপির যে লোকসভা নির্বাচনে মোটামুটি ভালো ফল করেছিল এবং তারপরে বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার ভালো ফল করেছিল, সবটা মিলিয়ে কি হলো বৈঠকে? একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, দুই বর্ধমান সেই কোর কমিটি দেখবে এবং অরূপ বিশ্বাসকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কোর কমিটির সাথে কথা বলবেন, জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই কোর কমিটিতে একদিকে হচ্ছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, স্বপন দেবনাথ, নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ যারা রয়েছেন সেই সমস্ত নেতাদেরকে রাখা হয়েছে। মলয় ঘটক, প্রদীপ মজুমদার, তাদেরকেও বলা হয়েছে গুরুত্ব সহকারে দেখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোটের মতো যে জায়গাগুলি রয়েছে, যে বিধানসভা কেন্দ্রগুলো যে একটা সময় দেখাশোনা করতেন অনুব্রত মণ্ডল, সেই জায়গাগুলোকে দেখার জন্য বলা হয়েছে যে দলের তরফ থেকে বিশেষ নজরদারি করা এবং সেখানে প্রচার চালানোর জন্য। যেহেতু বোলপুর লোকসভার সঙ্গে এই জায়গাটি যুক্ত হয়ে রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে জেলার যারা নেতারা রয়েছেন, ব্লকের যারা সেখানকার নেতারা রয়েছেন, তাদেরকে একসাথে চলার জন্য বার্তা দেওয়া হয়েছে। তৃতীয়ত হয়েছে আজকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে যে আসানসোল লোকসভা কেন্দ্র, সেখানে প্রার্থী শত্রুঘ্ন সিনহাই থাকছেন, তার যে ভূমিকা, তার যে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা, সেই বিষয়কে সামনে রেখে লড়া হবে, সেই বার্তাও দিয়ে রাখা হয়েছে। যেহেতু দুই বর্ধমান, এবং তুমি যেটা শুরুতেই বলছিলে যে আমরা সকাল থেকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কাজ যেমন ভাবে এগোচ্ছে, যে ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে তার সুবিধা যেন প্রত্যেকে পান, সেই বিষয়ে নিশ্চিত করা। আর যে ইস্যু নিয়ে ধর্ণা অবস্থান চলছে, সেই ইস্যুকে আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য রাস্তায় নেবে আন্দোলন করা, এই দুই বিষয়ে নেতা, একবারে ব্লক স্তরে যারা নেতারা রয়েছেন তাদেরকেও দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।